নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো লাউ দিয়ে পাঙাশ মাছের একটি রেসিপি। তো দারুণ স্বাদে। তো এই রেসিপিটা কিন্তু একদিন বানালে কিন্তু রোজ বানিয়ে খেতে ইচ্ছা করবে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, তো এখানে আমি একটা কিন্তু লম্বা দেখে লাউ নিয়ে নিচ্ছি, আপনারাও তাই নেবেন। লম্বা দেখে একটা লাউ নিয়ে নিতে পারেন। তো এমনি লাউ দিয়েও হবে। তো এই আমি এরকম লম্বা সাইজের লাউ নিচ্ছি। তো সর্বপ্রথমে আমি খোসা ছাড়িয়ে নেবো লাউটার। তো বন্ধুরা দেখুন, এই মুখ, সামনের মুখ আর এই পেছনের মুখটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার আমি খোসাটা ছাড়িয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু খোসা ছাড়িয়ে কিন্তু লাউটা কিন্তু গোল গোল করে কেটে নিয়েছি। এবার আমি এই গোল যে অংশটা আমি কেটে বাদ দিয়ে দেবো। এগুলো একটু দানাগুলো একটু শক্ত শক্ত হয়ে গেছে, তো একটু শক্ত হয়ে গেছে। আর দানা একটু শক্ত হয়ে গেলে কখনোই খাবেন না, কারণ দানা কিন্তু পেটে গেলে কিন্তু হজম হবে না। এই দেখুন, তো আমি যাই হোক সুন্দর করে কেটে নেবো গোল গোল করে এইভাবে। তো বন্ধুরা দেখুন, লাউটা আমি খোসা ছাড়ি কিন্তু মধ্যিখানের অংশগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। তো একটু শক্ত ছিল বলে দানাগুলো তো আমি বাদ দিয়ে দিয়েছি। আর যদি খুব কচি লাউ হয় তো সেক্ষেত্রে আপনারা কিন্তু পুরো লাউটা দিতে পারেন। তো যাই হোক, এখানে আমি এটা ম্যাগি মশলা ব্যবহার করছি। আর এখান থেকে আমি 1 চামচ বেসনের গুঁড়ো ব্যবহার করব। আর এখানে টমেটো নিচে একটা কুচিয়ে নেবো। আর এখানে পেঁয়াজ নিয়েছি, এটাও কুচিয়ে নেবো। আর পাঙাশ মাছ নিয়েছি। আপনারা পাঙাশ মাছটা একটু কম বেশি করে নিতে পারেন। তো আমি একটু ছোটো দেখে নিয়েছি, তো আপনারা চাইলে বড়ো সাইজেরও নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, আমি এখানে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, টমেটোটা কুচিয়ে নিয়েছি। 1 চামচ নুন, চিনি, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো নিয়েছি। আর পেঁয়াজের সঙ্গে আমি একটু সামান্য একটুখানি রসুন কুচানো আর আদা কুচানো দিয়ে দেবো। আর রসুন বাটা আর আদা বাটা ব্যবহার করব। তো বন্ধুরা দেখুন, কড়াইতে কিন্তু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার সবার প্রথমে নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এবার মাছগুলোকে কিন্তু উল্টে পাল্টে কিন্তু আমি ভেজে নেবো। তো বন্ধুরা দেখুন, মাছগুলো সুন্দর করে আমি কিন্তু ভেজে নিয়েছি। এবার আমি তুলে দেবো মাছগুলো। তো বন্ধুরা, আপনারা চাইলে জিরের গুঁড়ো চাইলে দিতে পারেন, আমি ব্যবহার করব না। তো যাই হোক, পেঁয়াজ কুচানোটা আর এই টমেটোটা কুচানোটা, নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এই সব দিয়ে দিচ্ছি একসঙ্গে। এটাকে আমি 2 মিনিট আগে নাড়াচাড়া করে নেবো। আদা রসুনটা একটু বাদে দেবো না। এই টমেটো আর এই পেঁয়াজ কুচানোটা 3 মিনিট মতন কষিয়ে নেবো। 3-4 মিনিট, তার বেশি না কিন্তু। আর আদা রসুনটা দিয়ে পর কিন্তু জল দিতে হবে। আদা রসুন বেশি ভাজা যাবে না কিন্তু। তো বন্ধুরা, এটা কিন্তু 3 মিনিট হয়ে গেছে। তো এবার আমি এখানে 1 চামচ মতন বেসন গুঁড়ো দিচ্ছি, বেশি না কিন্তু 1 চামচ। এবার আমি এটাকে দিয়ে আমি নাড়াচাড়া করে নেবো, একটু ভেজে নেবো বেসন গুঁড়োটা এর সঙ্গে। এরপরে আমি এগুলো দিয়ে দেবো, লাউগুলো সবগুলো দিয়ে আমি 2-3 মিনিট হালকা নাড়াচাড়া করে নেব। লাউ তো নরম, তো বেশি করলে গলে যাবে। হালকা করে ফ্রাই করে নেব, ভেজে নিচ্ছি। এবার জল দিয়ে দিচ্ছি সিদ্ধর জন্য। লাউটা একটু সিদ্ধ হয়ে আসলে তারপর আমি কিন্তু মাছটা দিয়ে ফুটবো। লাউটা একটু সিদ্ধ হয়ে আসবে। তো বন্ধুরা, এখানে আমি 1 চামচ আদা বাটা, রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আপনারা মনে করছেন যে জলের মধ্যে এইভাবে দিচ্ছি, ভেজে না ভেজে, তো তাতে কোনো অসুবিধা নেই, আরও টেস্ট কিন্তু আরও ভালো আসবে। তো এটা আমি একটু নাড়াচাড়া করে দেবো এইবারে। দেখুন, এটা টেনেই গেছে অনেকটা। তো বন্ধুরা, লাউটাও কিন্তু সিদ্ধ হয়ে এসছে। তো এবার আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিচ্ছি। তো মাছটা দিয়ে কিন্তু আমি 3-4 মিনিট ফুটিয়ে নেবো ভালো করে মাছটা দিয়ে। তো তার আগে আমি একটুখানি ম্যাগির মশলা আমি অ্যাড করব। দুই চামচ ম্যাগির মশলা দিয়ে দিলাম। এটা ভালো করে আগে নাড়ানাড়ি করতে হবে ঝোলটা দিয়ে। দেখুন, এটা সিদ্ধ হয়ে গেছে, নেতিয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে। দেখেছেন, লাউটা নেতিয়ে গেছে। তো যাই হোক, একটু নাড়াচাড়া করে নিই। ম্যাগির মশলাটা যেহেতু দিলাম, আমি 3-4 মিনিট ফুটিয়ে তারপর আমি নামিয়ে নেব।
আর নামানোর আগে নুন ঝাল মিষ্টি এটা দেখে নামাবেন, আপনাদের পছন্দ মতো নুন ঝাল মিষ্টিটা দেবেন। আমি যেভাবে করছি সেটা সবাই খেতে পারবে, বাচ্চারা বড়রা। তো বন্ধুরা এটা কিন্তু 5 মিনিট হয়ে গেছে, মোটমাট 4 মিনিটের বেশি হয়ে গেছে। তো এবার আমি এটা নামিয়ে নেবো। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন।